আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আপনাদের স্বাগত। আজ রান্না করছি বালা চাও। চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার এই বালা চাও। এজন্য একটি বাটিতে 1.5 কাপ চিংড়ি শুটকি নিয়ে নেব। এতে দিয়ে দেব গরম পানি। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে চিংড়ি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নেওয়ার এই প্রক্রিয়াটি 2 থেকে 3 বার করতে হবে এবং প্রতিবারই 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। কারণ চিংড়ি শুটকিতে লেগে থাকে প্রচুর ধুলাবালি এবং ময়লা, যেগুলো গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে নরম হয়ে বের হয়ে যায়। এরপর চিংড়ি শুটকিগুলোকে সাধারণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার, যতক্ষণ না পানিগুলো স্ক্রিনে দেখানো পানির মতো পরিষ্কার সাদা হয়ে আসছে। এরপর চিংড়ি শুটকিগুলোকে পানি থেকে উঠিয়ে একটা ঝাঁঝনির মধ্যে রেখে দেব, যাতে পানিগুলো ঝরে যায়। এবার চিংড়ি শুটকি ভাজার পালা। এজন্য প্রথমে একটি কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। এরপর এতে দিয়ে দেব চিংড়ি শুটকি। শুটকিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব। আর এক্ষেত্রে চুলার আঁচ রাখবো মিডিয়াম লো হিটে। অতিরিক্ত আগুনে চিংড়ি মাছগুলোকে ভাজা যাবে না। এতে দেখা যাবে উপরের অংশ লাল হয়ে যাবে, ভিতরে ক্রিসপিনেসটা আসবে না। এজন্য লো মিডিয়াম হিটে চিংড়ি মাছগুলোকে ভেজে মচমচে করে ভেজে তুলব। এক্ষেত্রে শুটকিগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠাতে চেষ্টা করব, কারণ অতিরিক্ত তেল থাকলে এগুলো পরবর্তীতে মুচমুচে ভাব নষ্ট হয়ে যাওয়া যেতে পারে এবং খেতেও ভালো লাগবে না। এজন্য যথাসম্ভব তেল চেষ্টা করব যাতে সরিয়ে উঠানো যায়। আর 1.5 কাপ পেঁয়াজ কুচি হালকা হাতে একটু কচলিয়ে নিব। এরপর এগুলো দিয়ে দিব সেই তেলের মধ্যে। এই পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তার মতো করে ভেজে তুলবো অল্প আছে। অতিরিক্ত আগুনে দেওয়া যাবে না, এতে পেঁয়াজ বেরেস্তা কালো হয়ে যেতে পারে। পেঁয়াজ বেরেস্তা কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরকম লাল হয়ে এলে বেরেস্তাগুলোকে উঠিয়ে নেব সেই চিংড়ি শুটকিগুলোর সাথে। এবারও চেষ্টা করতে হবে সেই চিংড়ি শুটকির মতো পেঁয়াজ বেরেস্তার তেলগুলো ভালোভাবে যাতে ঝরে যায়। আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এগুলো কতটা ক্রিস্পি। এবার দিয়ে দিব রসুন। আমি এখানে দেশি রসুন কুচি ব্যবহার করছি। এই রেসিপিতে উপকরণগুলোর রেশি হলো চিংড়ি শুটকি যে পরিমাণ সেই পরিমাণ পেঁয়াজ এবং তার অর্ধেক রসুন। আমি এখানে 1.5 কাপ চিংড়ি শুটকি ব্যবহার করেছি, সেই অনুপাতে 1.5 কাপ পেঁয়াজ এবং 1.25 কাপ রসুন ব্যবহার করেছি। রসুনগুলো ভালোভাবে লালচে ক্রিস্পি হয়ে ভাজা হলে এগুলোকে তুলে নেব সেই শুটকি এবং পেঁয়াজের সাথে। এবার কড়াইতে দিয়ে দিব 6-7টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভাজা হলে এগুলোকে তুলে নেব আলাদা একটি পাত্রে। এবার অন্য একটি কড়াইতে সেই ভেজে রাখা তেল থেকে 2 টেবিল চামচ তেল নিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে নিব। এতক্ষণ সব লো মিডিয়াম হিটে রান্না করলেও এবার রান্না করতে হবে চুলার সর্বনিম্ন হিটে, কারণ এই শুকনো মরিচের গুঁড়া এবং লবণ যদি বেশি আছে রান্না করা হয় তাহলে পোড়া যাবে। এবার এতে দিয়ে দেব সেই ভেজে রাখা
শুটকি, পেঁয়াজ এবং রসুন ভাজা। আর সাথে দিয়ে দেব সেই টালা শুকনা মরিচ হাত দিয়ে ডলে নেওয়া। সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু বালা চাও। এই বালা চাও আপনারা এমনিও ভাতের সাথে খেতে পারেন, বা আরেকটু টেস্টি করার জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়েও খেতে পারেন।